ব্যাপার ভাইয়া, তুমি দরজা বন্ধ করলে কেন? কি ভাইয়া মানে কি? আরে বোকা, আমি তোমার এখন আর ফুফাতো ভাই নই, আমি এখন তোমার স্বামী। জি না, তুমি আমার ফুফাতো ভাই আর আমি তোমার মামাতো বোন। ভাই বোন যখন বড় হয়ে যায় তখন একই রুমে একসাথে থাকতে পারে না। তুমি বের হও বলছি। মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা বলছো? আমি একদম ঠিক বলছি। তুমি কি এই মুহূর্তে ঘর থেকে বের হবে নাকি আমি ফুপিকে ডাক দিব? দেখো, পাগলামি করো না। আমাদের বিয়ে হয়েছে, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। একটা ছেলে একটা মেয়ের জীবনের স্বপ্নের রাত। তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি একটা কথাও তোমার শুনবো না। তুমি আমার ফুফাতো ভাই আর আমি তোমার মামাতো বোন, বুঝতে পারছো? ভাই বোন কখনো একসাথে এক রুমে থাকে না, তাহলে পাপ হয়। বের হও তুমি। যাবো না, এটা আমার ঘর, আমি থাকবো না তো কে থাকবে? ভাইয়া, তুমি কি বের হবে নাকি আমি সত্যি এখন কিন্তু ফুপুকে ডাক দিয়ে নিয়ে আসবো? তোমার যারে খুশি তুমি তারে ডেকে নিয়ে আসো, আমি এই ঘর থেকে বের হব না। সত্যি তুমি বের হবে না? না না না, আজকে আমার বাসর রাত। খবরদার, তুমি আমার হাত ধরবে না। বুঝতে পারছি তোমার চরিত্র খারাপ হয়ে গেছে, এক্ষুনি আমি ফুপিকে ডাক দেব। এরে কি বলে রে, আজকে বাসর রাতে বলে হাত ধরবে না। ফুপি, ফুপি, মেজাজটা কেমন খারাপ লাগে। বাসর রাতে বউ দৌড় দেয়। আরে দরজাটা খোলো। এতদিন ধরে সাধনা করে করে আজকে রাতটা পাইছি, এই রাতে বউ দৌড় দেয়। এ কি রে, এটা মানা যায়? এটা ভালো লাগে না। কি রে, তুই বাসর ঘর ছেড়ে তুই এখানে কি করছিস? আর ফুপি ফুপি বলছিস কেন? আমি তো শাশুড়ি না, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। সেটা পরে দেখা যাবে। দেখো না ফুপি, সাগর ভাইয়া কি কাণ্ড করতেছে। এই সাগর ভাই কিসের? সাগর ভাই কিসের? ও তো স্বামী, স্বামীকে কেউ ভাই বলে ডাকে? দেখো, সাগর ভাইয়া আমার আগেও ভাইয়া ছিল আর এখনো ভাইয়া আছে। আর সাগর ভাই আমার হাত ধরে টানাটানি করে, আমার লজ্জা লাগে না বুঝি? এই, এটা তুই কি বলিস? হ্যাঁ ফুপি, আমি যা বলতেছি সব সত্যি। আচ্ছা, তুই কি মানুষ হবি না? এসব তুমি কি বলতেছো ফুপি? আমি কি মানুষ না? আমি তো মানুষই। তুই যদি মানুষই হবি তাহলে এসব তুই কি বলস? হ্যাঁ, তুই যে কি কষ্ট তুই নিজেই জানিস। দেখো ফুপি, আমি যা বলতেছি একদম সত্যি বলতেছি। দেখো না, এখনো সাগর ভাই আমার রুমে বসে আছে। সাগরের লোকে তোর বিয়ে হয়েছে, সাগর তোর স্বামী, সাগরে তুই ভাই ডাকিস কেন? ব্যাককেল মেয়ে ছেলে। বললেই হলো, আমি সারা জীবন সাগর ভাইয়াকে ভাইয়া বলে আসছি আর এখনো ভাইয়াই বলে আসবো। দেবো একটা চটকনা। স্বামীরে কেউ ভাই ডাকে? দেখো ফুপি, কেউ ডাকুক আর না ডাকুক, আমি ডাকবো। এটা তুই কি বলিস? দেখো ফুপি, আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। আল্লাহর দোহাই লাগে তুমি তোমার ছেলেরা আমার রুম থেকে বের করো, নাহলে কিন্তু আমি সবার ঘুরে 12টা বাজাবো। এই, চুপ কর, চুপ কর। হ্যাঁ, এটা যদি মানুষজন শুনতে পারে, বাড়ি ভর্তি লোকজন, তাহলে কি মনে করবে? ছি, 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 একটা কেলেঙ্কারি হয়ে যাবে। এই মেয়ের মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর আর গোবর। পাগল কথা নাই। বিয়ের পর সবার হয় বাসর রাত, আর আমার হলো কাল রাত। কি কপাল নিয়ে আসলাম। সাগর, তুই এখানে? আর আমি কিনা তোকে সারাটা বাড়ি হন্য হয়ে খুঁজছি। কেন খুঁজতেছো? কি হয়েছে? বাবারে, যা হবার হয়েছে। তুই কিছু মনে করিস না, আজকে রাতটা তুই আমার রুমে ঘুমাবি। তা আমি তোমার রুমে আজকে রাত্রে ঘুমালি, তুমি কোথায় ঘুমাবা? কেন? আমি সোফায় ঘুমাবো। তুই কিছু মনে করিস না বাবা, রিয়া ছোট মানুষ, ও আসলে বুঝতে পারে না। ঠিক আছে, তোমার ভাইয়ের মেয়েকে নিয়ে তোমাকে সবাই খাইতে হবে না, ঠিক আছে? তুমি তারকে গিয়ে বুঝাও আমি সোফায় ঘুমাচ্ছি। অন্য মানুষ দেখলে কি ভাববে তুই সোফায় ঘুমাচ্ছিস? তুমি যদি সোফায় ঘুমাও, অন্য মানুষ খারাপ বলবে না? না, ভাববো না, কারণ আমি তো মা। সন্তানের সুখের জন্য আমি সব কিছু করতে পারবো। তোমার বৌমা আমাকে বাসরঘর থেকে বের করে দিয়েছে। এখন যদি মানুষ এটা জানাজানি হয়, তুমি ভাবছো কি হবে? তুমি চিন্তা করে দেখছো? তা ঠিক আছে, তুমি তোমার রুমে যাও, গিয়ে চিন্তা করে দেখো। কত স্বপ্ন ছিল বাসর রাতে বউ আমাকে আদর করবে, আমি বউকে আদর করবো। আমার বেলায় তার উল্টাটা হলো, বউ আমাকে বাসর ঘর থেকে বের করবে। না জানি কি পাপ করছিলাম, এই পাপের বোধহয় এই খেসারত। ঠিক আছে, কি করব, বাসর তো আর হলো না, তাহলে এখন ঘুমাতে হবে কোথায়? সোফায়। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি, কি আর করার, যা কপালে আছে আমার। ঘুমাই রাখতে পারবো।
মামা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমাকে মামা বলছো? আমি তো এখন তোমার শ্বশুর হই। জি না, এখনো শ্বশুর হতে পারেন নাই, যখন হবেন তখন আমি নিজে আপনাকে বলবো। কি ব্যাপার, কি বলতেছো তুমি? আমার মেয়ের সাথে না তোমারে বিয়ে দিলাম, তার মানে এখন আমি তোমার শ্বশুর? শোনেন মামা, সম্পর্ক পরিবর্তন করতে হলে কিছু জিনিসের পরিবর্তন করতে হয়। আপনার মেয়ের সেটা এখনো হয় নাই, তাই আপনি আমার ওই পূর্বের ন্যায় মামা মামা, বুঝছেন? কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না, কিসের পরিবর্তন? মামা সেটা যদি আপনারে বুঝাইতে পারতাম তাহলে তো হইতোই। বুঝলে বোঝেন, না বুঝলে ওটাই। বাবারে, ওইটাই কি? তোমার কথার আগামুন্ড আমি কিছুই বুঝতেছি না, আমার একটু বুঝায় বলো তো বিষয়টা কি? মামা দেখেন, আমি আপনারে বুঝাই বলতে পারবো না, ঠিক আছে? আমি আপনার বুঝাই বলতে পারবো না, এসব কথা বুঝাই বলা যায় না। আপনি আমাদের বাড়ি আসছেন, আপনার বোনের সাথে দেখা করেন, আমি এখন বাজারে যাচ্ছি, আপনার আমি বুঝাইতে পারবো না। কি বুঝাইতে চাইলো আর কি বুঝাইব? ঠিক আছে, আমি বাড়িতে যাইয়া আমার মায়েরই আমি জিজ্ঞাসা করে দেখি। আরে বাবা তুমি? হ্যাঁ মা, তুই কেমন আছিস রে মা? জি বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। আচ্ছা বাবা, চলো ঘরে চলো। চল মা। বসো এখানে। ঠিক আছে মা। জানো বাবা, তুমি আসছো না, আমি খুব খুশি হয়েছি। আমি তো নিজেই তোমাকে ফোন দিতে চাইছিলাম এই বাসায় আসার জন্য। মানে তোরে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করতেছিল, কতদিন ধরে আমার তোরে দেখি না, তাই তো আমি তোরে কোনো ফোন না দিয়া হঠাৎ করে চলে আসলাম রে মা। খুব ভালো করছো। আচ্ছা বাবা, এখন তুমি বলো যে তুমি কি খাবা, আমি নিয়ে আসি। মানে কি খামু তার আগে তুই আমার একটা কথা বল। কি কথা বাবা? সাগর বাবা যের সাথে আমার আসার সময় রাস্তায় দেখা, বুঝছস? ওর মনটা খুব খারাপ দেখলাম। কি হয়েছে আমার একটু খুলে বলছে। হয়েছে কি বাবা, ওই যে সাগর ভাইয়ারে আছে না, কালকে আমি আমার রুমের থেকে বের করে দিছি। কি বললি? জামাই বাবা যে তুই রুম থেকে বাইর করে দিছস, আবার সাগরে তুই ভাই করে বলতেছস? হ্যাঁ, সাগর ভাইয়ার আগে আমি কি বলে ডাকছি বলো তো? ভাইয়া বলে ডাকছি, তাই ভাই বলে ডাকতাছি। আচ্ছা বাবা, তুমিই বলো, ভাই বোন কি একসাথে একই রুমে একই বিছানায় থাকা যায়? ভাই বোন? ভাই বোন কেন? কেন, সাগর ভাইয়া আমার ভাই আর আমি ওনার বোন। তাই আমি কালকে রাতে সাগর ভাইয়াকে আমার রুম থেকে বের করে দিছি। সাগর ভাইয়া আমার সাথে একই রুমে থাকতে পারবে না। আহা, তোদের এখন বিয়ে হয়েছে মা? বিয়ে হয়েছে তো কি হয়েছে, ধরো বাবা এসব বাদ দাও তো। এখন তুমি বলো কি খাবা, আমি নিয়ে আসতেছি তোমার জন্য। খাবো কি রে মা? তোর এই কথা শুনে আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে মা। শোনো বাবা, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? শোনো, এই ফুলটা কিন্তু তোমার জন্য। মালটা তো সেই। এই কি বললেন আপনি? হ্যাঁ কি বললেন? অন্যের বউকে দেখে দূর থেকে মাল বলা যায়, কিন্তু ওটা লালন পালন করা যায় না, বুঝছেন? আগে ওটা শিখবেন, তারপর মাল বলবেন। ভাইয়া, এই লোকটা কে? তুমি ওনাকে চিনো? ও ভাইয়া, সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারি আপনারা ভাই বোন, আমি বুঝতে পারি। এই চলো। আরে বাদল, হঠাৎ কি মনে করে বোনের বাড়িতে আইবি? আশ্চর্য বিষয়, ভাই বোনের বাসায় বেড়াতে আসবে, তাতে মনে করে আসার কিছু আছে নাকি? আরে তোর ব্যাপারে আমি মনে কিছুই নেই নাই। আমি মনে করতেছি তোর মাইয়ার কথা। তোর মাইয়া সাগরে এখনো স্বামী হিসাবে মাইনা নেয় নাই, এইটা নিয়ে আমি এখনো দুশ্চিন্তায় আছি অনেক। আপা, দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও তো ওরে নিয়ে দুশ্চিন্তায় আছি, কি আর করবো আপা। মেয়েটার বয়স কম, আসলে হুটহাট করে বিয়ে দিচ্ছি তো। আপা, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, মেয়েটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ভাই, কারণ আমি অনেক বিপদে আছি ভাই। আর সন্তান যদি অসুখী হয় তাহলে বাপ মায়ের যে কত কষ্ট
তুই তো বাপ, তুই ঠিকই বুঝবি রে ভাই। আচ্ছা তুই বস, আমি তোর খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া, এই যে নবাবজাদা, কয়টা বাজে? হ্যাঁ এখনো ঘুমাইতেছেন? সকাল 8টার পরে এই বাসায় আর 1 মিনিটও ঘুমানো যাবে না। তুমি রাতে একবার আমার ঘুমাইতে দাও নাই, আমি এখন ঘুমাবো, তুমি যাও। যাবো মানে? সকাল বেলা পর্যন্ত তুমি ঘুমাবা আর পরে দেরি করে উঠবা, এটা তোমার জন্য শরীরের পক্ষে একদম ভালো না। তাই 8টার পর আর ঘুমাইতে পারবা না। ওরে রাতে তো আমি ঘুমাই নাই, তা আমি এখন একটু ঘুমাবো না? আহা ভাইয়া, সকালে এত বেশিক্ষণ ঘুমাইতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব উঠতে হয়, না হলে শরীর স্বাস্থ্য সবই নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই জ্ঞানটা তো ঠিকই আছে, হ্যাঁ, আসল জ্ঞান তো নাই। এই সকাল সকাল আমার এই জ্ঞান দিতে তোমাকে কে বলছে? দেখো ভাইয়া, অত কৈফত না আমি তোমাকে দিতে পারবো না। নাস্তা করলে আসো, আর না করলে নাই। তুই এখনো আমার ভাই রাখতেছস? তুই তুই যা, আমার চোখ সামনে যা। ওরে আল্লাহ রে, এবারে আমি কি করবো রে? কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে তামাশা দেখছো? রিয়া, জি ফুপি আমি আসছি। বিরক্তকর ক্যারেক্টার। সারা রাত ঘুমাতে দেয় না, এখন একটু ঘুমাচ্ছি, এখন এসে ডিস্টার্ব করতেছে। কি যে করি। হ্যাঁ তুমি বলো, কি করবো? একটা পেঁয়াজ ছেড়ে দে আর ওই আলুগুলি কাট। আচ্ছা। হায় আল্লাহ, এভাবে কেউ পেঁয়াজ আলু কাটে? এই কি করলি তুই এইসব? ফুপি আমি কি করব, আমি তো পারি না। তুমি পারোটা কি? পারস তো কিছুই না, খালি গিলতে পারো। গিনা গিনা দাঙ্গার মতো একটা শরীর বানাইস। আহা ফুপি, তুমি সবসময় খালি আমার দোষ ধরো। আমার কি দোষ? না না, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। আগে যদি জানতাম তুই আমার ছেলের বউ হবি, তাইলে তোরে আদর না কইরা তোর ময়না ময়না কাম শিখাইতাম। ওই জানে আমার কপালে যে কি আছে, আর আমার ছেলের যে কি দশা হয় এটা তো হিসাবই মিলাইতে পারতাছি না। ফুপি তুমি আমার একটু বুঝাই দিও, বুঝাই দিলে আমি পারবো। তোরে বুঝাইতে বুঝাইতে আমি নিজেই অবুঝ হয়ে যাবো, তখন আমারে বুঝাইবো কেডা? কি হইলো, দাঁড়া হইলি কেন? যা ঘরে যা, ঘরে গিয়া হাতে চুরি করে বয়া থাক। বাসর রাতে সবার হয় বাসর রাত, আর আমার হলো কাল রাত। আর আমি তোমার মামাতো বোন, বুঝতে পারছো? ভাই বোন কখনো একসাথে এক রুমে থাকে না, তাইলে পাপ হয়। বের হও তুমি। বউ বাসর ঘর থেকে বের করে দিয়েছে, হায় রে জীবন। বাবারে, আমি তো মনের অবস্থা বুঝি। পৃথিবীর কেউ না জানলেও আমি তো তোর মা, আমি সব কিছু জানি। আমি তোর মনের অবস্থা বুঝি। তা বুঝো, তা বুঝে এখানে বসে আছো কেন? তুমি মা, তোমার কিছু করার নাই? ঠিক আছে, তোমার যদি কিছু করার না থাকে, আমার অনেক কিছু করার আছে। একটা অঘটন ঘটায় ফেলাবো, তখন তুমি আমার কিছু বলতে পারবে না। কিন্তু আমি কি করবো বাবা? তোমার অনেক কিছু করণীয় আছে, আমি করবো। দেখো তুমি এখন, তুমি যদি না করতে পারো আমি করবো, ঠিক আছে? তোমার ভাইটা আমি কিছু বুঝি না, আমার যা করার সেটা করে গেলাম, আর কোনো কথা নাই। বহুত সহ্য করছি, আর না।
হ্যালো সাগর, বল। আহার বন্ধু, তুই ইমার্জেন্সি আমার অফিসে একটু আমার সাথে দেখা করতে পারবি? ইমার্জেন্সি? ইমার্জেন্সি কেন? আর বলিস না, বিয়ে করে যে ঠকছে সে সারা জীবনের জন্য ঠকছে। বিয়ে করে আমি ধরেই খেলাম। আচ্ছা দোস্ত, এটা তো তোদের ব্যক্তিগত বিষয়, আমি কি করতে পারি? কি করা যায়, দুজন মিলে একটা বুদ্ধি পরামর্শ করব। তুই তাড়াতাড়ি আমার অফিসে আমার সাথে দেখা কর, ঠিক আছে? ওকে দোস্ত, আমি আসতেছি তাহলে। হাই বন্ধু, কি খবর তোর? এই তো আছি বন্ধু। এত ইমার্জেন্সি হঠাৎ আসতে বলছস, কি কোনো প্রবলেম? প্রবলেম তো আছে রে বন্ধু। আহা, কিসের প্রবলেম? নতুন বিয়ে করছস, মন থাকবে পুরপুরা, তোর মড কেমন জানি দেখতেছি। কি প্রবলেম, কি বলতো? আরে বন্ধু, প্রবলেম আছে বলেই তো তোরে ডাকছি। আরে আগে শুনছিলাম মানুষ বিয়ে করলে মাথা ঠান্ডা থাকে, এখন তোরও দেখতেছি বিয়ে করে তোর মাথা আরো বেশি গরম। নতুন বিয়ে করছস, বাসর তো মনে হয় ভালোই হয়েছে, তো কিছু শেয়ার কর আমাকে। আর ভালো? আরে বেটা, মামা তো বোন বিয়ে করে যন্ত্রণায় পড়ে গেছি। বাসর ঘর থেকে আমার বের করে দিছে, সোফায় গিয়ে ঘুমাইছি, সারাটা রাত মশার কামড় খাইছি, ঠিক আছে? আর সবাই ঘুমাচ্ছে, আমার আবার বাসর রাত। আরে বেটা, মশার কামড়ে কালকে বাসর হয় না তো কি হয়েছে, আজকে বাসর করবি? আরে বেটা, রাখ তোর বাসর ঘর। মনটা চাইছিল ঘর থেকে করে লাথি দিয়ে বাইর করে দিই। মনে কত স্বপ্ন ছিল, বাসর রাত করবো, কত কিছু করব, আর কিছুই করতে পারলাম না। সব স্বপ্ন একেবারে মাটির সাথে করে দিছি, একদম ভালো লাগে না। আরে কি বলতেছ সব উল্টা পাল্টা? ডেট ওভার কিছু খাইছিস নাকি? হ্যাঁ খাইছি। তোর কোনো সমস্যা আছে? মেজাজটা কিন্তু গরম আছে, কথা বলিস না বেটা। আরে বন্ধু, হতাশ হইও না, সময় তো এখনো ফুরিয়ে যায়নি, সবই হবে। রাখ বেটা, আমার জ্ঞান দিস না। তোকে ডাকার উদ্দেশ্য কি জানোস? তুই আমার বন্ধু, আমার মনের ব্যথাগুলো তোকে বলে আমি একটু হালকা হব, ঠিক আছে? চল আমরা এখন বেরোয় যাই, বাইরে গিয়ে চা খাবো, আচ্ছা ঠিক আছে? ওকে। না না না, আজকে আমার বাসর রাত। ছাড়ো, খবরদার তুমি আমার হাত ধরবে না। না, এই ফুফাতো ভাইকে আমি জীবন স্বামী হিসেবে মেনে নেব না। কিরে, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি। জাহান্নাম? এই বাড়িতে থাকা যায়? তোমার বাড়িটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছো। শোন, আমি আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তো দিল্লি সব ভাইকা ছিন্ন ভিন্ন করে ফেলেছিস। এটা জন্য দায়ী কে? আমার কপাল। তোমার কপাল না, আমিই দেই। আমি তুমি আমারে কুরবানি করছো। শোন, এটাকে কুরবানি বলা চলে না। আরে ভালো লোকের সাথে তো সবাই চলতে পারে, খারাপকে যে ভালো পথে আনতে পারে তাকে সবাই সাধুবাদ জানায়। মেয়েটাকে তুই ভালো পথে আনার চেষ্টা কর বাবা। শোনো মা, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তার ঘুম আমি কিভাবে ভাঙাবো? আমি আর পারবো না। তুমি এবার চেষ্টা করে দেখো। আমি চললাম। আল্লাহ, ছেলেটা জানি দিন দিন কেমন হয়ে যেতেছে। আল্লাহ, তুমি ওর মনে সুখ দাও, আল্লাহ ওর মনে শান্তি দাও। হ্যাঁ বন্ধু, আমি যে ভুল করেছি এই ভুলের খেসারত দিচ্ছি। খেসারত? কিসের খেসারত? আর তুই যে ভুলের কথাটা বললি আমাকে একটু বুঝিয়ে বলবি তুই? বস, তোকে আমি সব খুলে বলতেছি, বস। ঠিক আছে বল। আরে বলিস না, এই যে মামাতো বোন বিয়ে করে বিপদে পড়ছি, বুঝছিস? কি এমন বিপদ? আরে বিপদ, ও আমাকে এখন স্বামী বলে মানে না। আমি নাকি ওর ভাই, বুঝছিস? এইটা একটা আমি কথা। নাকি ওর ভাই নাকি আমি এখন, জানিস? এখন আমি বন্ধু খুব মানসিকভাবে খুব যন্ত্রণা আমি আছি। এখন তুই আমার ভালো বন্ধু, তো দেখলাম যে আমি তোকে দেখে আমি তোর সাথে কিছু শেয়ার করি। কারণ এইভাবে তো একটা পুরুষ বাঁচতে পারে না। না, একটা পুরুষের বিয়ের পরে সে যদি তার স্ত্রীর ভালোবাসা না পায়, তাহলে সেই পুরুষের মন মানসিকতা কি ভালো থাকে বল? কি বলিস? তুই বিয়ে করেছিস এতদিনে, তারপর মানে তোর স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি সেটাই পাস নাই তুই এখনো? এর কোনোটাই আমি এখনো কিছু পাই নাই। আল্লাহ, সামনে ফুল আছে অথচ আমি দেখতে পাচ্ছি, ধরতে পারতেছি না। এখন তুই বস,
তো যাই হোক, শোন বান্ধবী, তোকে ডাকছি একমাত্র তুই পারিস আমার এই বিপদ থেকে তুই রক্ষা করতে। আমি পারবো? হ্যাঁ তুই পারবি। আমি তো চিনি তুই কি এরকম, আমি তো জানি ভালো করে, সে ছোটবেলা থেকে তো দেখে আসছি, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব দিক দিয়ে দেখে আসছি। তুই যে লুচ্চা লাফাঙ্গার সেটা ভালো করেই বুঝি। বল এখন কি হেল্প করতে পারি? শোন, তুই বান্ধবী মানুষ, তুই এগুলো বলতেই পারিস। এখন আমি বিপদে পড়ছি, তুই আমার এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করবি এইটা দেখ। তা না হয় বুঝলাম, কিন্তু আমি তোর কি উপকারে আসতে পারি বল? আগামীকাল তোকে আমি বউ বানিয়ে আমার ঘরে তুলবো, তারপর বউ কি জিনিস আমি রিয়াকে সেটা দেখাবো। তোর বউ হতে আমার আপত্তি নেই, আর তোর চরিত্রটা কিন্তু আমি জানি, আমাকে কিন্তু একদম খোঁচাবি না তুই। আরে খোঁচাবো না, যতটুকু করবো রিয়াকে দেখানোর জন্য করবো। তুই আমার এই বিপদ থেকে রক্ষা করবি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো, তুই কিন্তু ভেঙে পড়িস না। বন্ধু জানিস এই পৃথিবীতে সবচেয়ে নরম বস্তু কি? সেটা হলো মানুষের মন, যাকে কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। একটু দুঃখের পরশ পেলে ভেঙে একেবারে খান খান হয়ে যায়। ঠিক বলেছিস দোস্ত, তবে একটা কথা কি জানিস, ছেলেদের কপালে বউ আর মেয়েদের কপালে স্বামী, দুটাই ভাগ্যের ব্যাপার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কালই তোর বউ হয়ে তোর বাড়িতে যাবো। এবার খুশি তো তুই? হ্যাঁ আমি খুশি। দেখ আমার এই বিপদের দিনে তুই একটু আমার পাশে দাঁড়া, আমি খুশি। ঠিক আছে ইনশাআল্লাহ আমি অবশ্যই দাঁড়াবো। ঠিক আছে, কালকে কিন্তু দেখা হচ্ছে। আচ্ছা ওকে। শোন 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 একটা কথা, কালকে যে দেখা হচ্ছে, কালকে থেকে কিন্তু তুই আমি স্বামী স্ত্রী। ঠিক আছে ঠিক আছে, এখানে কিন্তু কোনো ফ্রেন্ড না, স্বামী স্ত্রী। আচ্ছা ঠিক এটা আছে, মাথায় রেখে কিন্তু আমাদের যেতে হবে। ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসো। লই আইছি, বউ লই আইছি। ফুপি ফুপি কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো ভাইয়া কি অঘটনটা ঘটাইছে। কই তুমি? ওই কি দেখো না ফুপি, ভাইয়া নতুন একটা বউ নিয়ে আসছে। এই এটা কেন হয়েছে? হায় হায়, আমি আমার ভাইরে কি জবাব দিব? আমার ভাইরে আমি এই মুখ কেমনে রাখবো? আল্লাহ গো, কি এই করবি চুপ তুই? চুপ, কান্নাকাটি থামাও। তোমারে বহুত সিগন্যাল দিছি আমি। কইছিলাম না অঘটন ঘটামু? কইছিলাম, অঘটন ঘটায় লাইছি। তুই যে সত্যি সত্যি এই অঘটন ঘটাবি তা কি আমি জানতাম? তোমাদের বহুত ওয়ার্নিং দিছি, আমার কোনো কথা শোনো নাই। আমারে বহুত জ্বালান তোমরা জ্বালাইছো, এখন আমি জ্বালাবো, তোমরা জ্বলবা। ঠিক আছে? বাবারে, এত বড় শাস্তি তুই আমারে দিলি? শাস্তির এখনো কিছুই দেখো নাই, এ তো মাত্র শুরু করলাম, সামনে দেখাবো খেলা। ঠিক আছে? বহুত জ্বালান জ্বালাইছো তোমরা, আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছো। ঠিক আছে, এই চলো আমরা এখন ঘরে যাবো, যেতে দাও, চলো। ফুপি কি হইলো এটা? এই তুই যত নষ্টের গোড়া, এই তোর জন্যই আজকে আমার এই দিন দেখতে এলো। তুই যদি ঠিক থাকতি তাহলে এরকম হইতো না, আমার সংসারে এই বিশৃঙ্খলা ঘটতো না। তাই কান্নাকাটি গেলে এখন তুমি একটা কিছু করো ফুপি প্লিজ। আচ্ছা আমি কি করবো? তখন তোরা করবি দোষ, আর আমি করবো না? তুমি যদি আমি কইছিলাম না যে পুরুষ মানুষের কখনো বিশ্বাস করতে নাই, পুরুষ মানুষকে ঠিক করে দিয়েছে না, পুরুষ মানুষ আস্থানে দিয়েছে, আর পুরুষ দিয়েছে সত্যি লই আইছে। এখন দেখো মজা দেখো, আর কত কিছু দেখবা। তুমি কিছু করো না ফুপি প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর এরকম পাগলামি করব না প্লিজ ফুপি, তুমি কিছু একটা করো। শোনো, আমাদের যা কিছু করতে হবে বুঝে শুনে করতে হবে, কোনোভাবেই যেন ধরা না পড়ে। ঠিক আছে? ঠিক আছে।
আর একটা কথা শোনো, পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে ঠিক তেমনি রিয়াকেও আমি ঘোরাবো আমাদের চারপাশে। ঠিক আছে, আমিও ঘোরাবো, দেখো কিভাবে ঘোরে, যেমন লাটিমটা ঘোরায়। শুধু লাটিমের মতো ঘোরালে হবে না, ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হবে, তারপর ওরে বুঝাবো মজা। ঠিক আছে, সেইভাবে কাজ করতে হবে, কোনোভাবেই ধরা পড়া যাবে না। যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু কিছুই পাবা না। ঠিক আছে, যা বলছিলাম সেটা পাবা যদি ধরা না পড়ো। আরে বোকা শোন, আমার কিছুই পাওয়ার দরকার নেই। আমি যে কাজটার জন্য এসেছি সেই কাজটা সাকসেস করার পরে আমি চলে যাবো, বলে নিয়ে কোনো ভাবিস না। শোন, তুই এখন রেস্ট নে, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতেই কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তাহলে কিন্তু এই যে প্ল্যান করছি সব ভেস্তে যাবে। ঠিক আছে? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কেউ কোনো কিছু জানতে পারবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তুমি তো মেয়ে মানুষ, তোমাদের তো কথা থাকে না, একটু কথা ভেতরে রাখো। এখন কি আমি তোকে কিছু বলবো? তুই খালি না তোর ওইটা একটু ঠিক রাখিস। আচ্ছা হ্যাঁ রাখবানে। ঠিক আছে, তো বসো, রেস্ট করো, আমি ঠিক গেলাম। আছে, যা। এই রিয়া, চা আনতে এত দেরি লাগে কেন? তাড়াতাড়ি চা নিয়ে আসো। আরে চা নিয়ে আসো, দ্রুত চা নিয়ে আসো। নাও একটু খাও। কি যে মজা! আর একটু খাও না। আর না, আর পারি তো। তুমি একটু খাও। না তুমি খাও, তুমি খেলে আমার পেটটা ভরবে। মজা। তুমি তো রুটি খাওয়াইলে আমারে, আমি তোমার একটু কলা খাই। তাই নাকি? কি যে তাইলে মজা! খাও খাও খাও, কি আর খাবো? কলাই খাও। আসলে খেয়ে পথ, তুমি একটু খাও। না আমি খাবো না। উফ। ফুপু, তুমি এখানে? আর তুমি যায় দেখো তোমার ছেলে কি রঙ্গলীলা শুরু করছে। এসবের জন্য দায়ী তুই, এই সব কিছুর জন্যই তুই দায়ী। আমার সব দেখার এত শখ নাই, যা তুই দেখা। যতবার তোমায় দেখি পড়বো প্রেমের ফাঁসি, মরে গিয়ে বলবো তোমায় ভালোবাসি।
দেখি ততবার পড়বো ফাঁসি, মরে গিয়ে বলবো তোমায় ভালোবাসি। এই নষ্টামি, তোমার লজ্জা করে না? তুমি আমার স্বামীর সাথে ডলাডলি ঘষাঘষি করতেছো কেন? কেন, কি সমস্যা তোমার? আমরা স্বামী স্ত্রী, যা খুশি তাই করবো। যা খুশি তাই করবা মানে? সাগর, তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। না না, তুমি তো আমার বউ না, তুমি আমার মামাতো বোন, আমি তোমার ফুফাতো ভাই। কেন তুমি না সাগরকে ভাইয়া বলে ডাকতে? এই মেয়ে, একটা কথাও তুমি বলবা না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা কথাও তুমি বলতে আসবে না। যাও আমার রুম থেকে বের হয়ে যাও, যাও বলছি। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। সাগর আমার স্বামী। সাগর তোমার স্বামী না, আমার স্বামী। রিয়া, আজ থেকে সাগরের তুমি স্বামী হিসেবে মাইনা নিছো? জি মা। রিয়া, আজ থেকে তুই সাগরকে স্বামীর আসনে বসাবি, আর স্ত্রী হিসেবে স্বামীর যে দায়িত্বগুলো সেগুলি তুই পালন করবি। অবশ্যই বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার স্বামীর প্রতি যে দায়িত্ব আর কর্তব্য আছে সবগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। রিয়া, আমরা যা কিছু করেছি তোমার মনের পরিবর্তন আনার জন্য, আর তোমার মনের পরিবর্তন আনার জন্য আমরা সবাই সাকসেস। তুমি আর সাগর সুখী হও। তাহলে দোস্ত আমি আসি। জি দোস্ত, আমাকে বিদায় দে। ওকে দোস্ত। আল্লাহ হাফেজ। রিয়া, এইবার তুমি তোমার মামাতো ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করো। না মা, সাগর আমার স্বামী, আমি সাগরের বউ, মানে মামাতো বউ।